নারীর পর্দা হলো 3 জায়গায়। 1 নম্বর, নিজের চোখ দিয়ে পরপুরুষের সৌন্দর্যকে উপভোগ করা যাবে না। 2 নম্বর হলো নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। 3 নম্বর, প্রত্যেক নারীর দায়িত্ব আর কর্তব্য হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখা। একটা নারী যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাস্তার মধ্য দিয়ে হেঁটে যেতে থাকে, হাদিসের মধ্যে বলা হয়েছে তখন ওই মহিলাটাকে কেন্দ্র করে শয়তানের এক পাল তার পিছনে ছুটতে থাকে। মহিলা তো নিজের কাজে যাচ্ছে, কিন্তু ওই মহিলার পিছনে ছুটছে একদল শয়তান। এই শয়তানগুলোর কাজ কি? শয়তানগুলোর কাজ হলো এই মহিলা যে পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এই পথের আশেপাশে যত পুরুষ মানুষ আছে সমস্ত পুরুষ মানুষের চোখগুলো নিয়ে ওই মহিলার শরীরের মধ্যে নিপতিত করা। এটা হলো শয়তানের কাজ। আবার বলতেছি, হাদিসের ভাষ্য, একজন মহিলা যখন নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পর্দাহীন ভাবে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, তখন মহিলা একা হেঁটে যায় না, তার সঙ্গে শয়তানের এক পাল যায়। শয়তানের এক পাল যায়। বলবেন যে শয়তান তো দেখা যায় না, আমরা তো দেখি না, কই মহিলারা তো একাই চলে যেতে দেখি। তো হ্যাঁ, আপনি তো দেখেন মহিলা একা চলে যাচ্ছে। আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা একা যাচ্ছে না, মহিলার সাথে শয়তানের এক পাল আছে। সুতরাং আপনার চর্ম চোখের দেখাটা সঠিক না আল্লাহর নবীর বক্তব্যটা সঠিক? এটাই তো ঈমান। আল্লাহর নবী বলতেছেন এক ঝাঁক শয়তান ওই মহিলার সাথে থাকে। এই শয়তানদের কাজ কি? এই শয়তানদের কাজ হলো যত পুরুষ মানুষ এই রাস্তার আশেপাশে আছে থাকবে, সমস্ত পুরুষের চোখের দৃষ্টিগুলোকে নিয়ে ওই নারীর উপর নিপতিত করা। তাহলে একজন নারী যখন নিজেকে পর্দাহীনভাবে রাস্তার মধ্য দিয়ে চলাচল করছে, আর ওই নারীর সৌন্দর্য যতগুলো পুরুষ অবৈধভাবে নিজেদের চোখ দিয়ে দেখছে, আর এই দেখানোর কাজের জন্য শয়তান তো নিয়োজিত আছেই, প্রত্যেকটা পুরুষের চোখের জিনা হচ্ছে, আর প্রত্যেকটা পুরুষের সাথে ওই নারীর চোখের ব্যভিচার হচ্ছে। তাহলে যেই পুরুষ একটা বেগানা নারীকে দেখলো, সেই পুরুষ নিজের চোখ দিয়ে একজন নারীর সঙ্গে ব্যভিচার করলো। আর যেই নারী নিজের সৌন্দর্য 1000 পুরুষকে দেখিয়ে 1000 পুরুষের চোখকে জিনা করালো, ওই নারী 1000 পুরুষের সাথে চোখের ব্যভিচার করলো। এই জন্যই ব্যভিচারের ক্ষেত্রে আমরা ওলামায়ে কেরাম বারবার কথা বলছি, ব্যভিচার বন্ধ করবার জন্য পুরুষের চেয়েও নারীর সতর্কতা অবলম্বন করা অনেক বেশি জরুরি। আবার বলছি, কথাটা বুঝেন, আল্লাহর পয়গম্বরের লজিক, যুক্তিটা বুঝেন। একজন নারী যখন বেপর্দা ভাবে অশ্লীল ভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 1000 পুরুষ মনে করেন তাকে দেখতেছে, প্রত্যেকটা পুরুষ 2 চোখ দিয়ে ওই নারীর সঙ্গে চোখের জিনা করতেছে। তো একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে চোখের জিনা করলো? এখানে একজন নারীর সঙ্গে। একজন পুরুষ কয়জন নারীর সঙ্গে? একটা নারীকে সে দেখতেছে, তাহলে ওই পুরুষের জিনা হচ্ছে। এটা চোখের জিনা, এটা চোখের ব্যভিচার। এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের কথা। তাহলে একটা নারী হেঁটে যাচ্ছে অশ্লীল ভাবে, 1000 পুরুষ তাকে দেখছে। তো 1000 পুরুষ যারা বেগানা নারীকে উপভোগ করতেছে চোখের দৃষ্টি দিয়ে, প্রত্যেকটা পুরুষ 2 চোখ দিয়ে কয়জন নারীর সঙ্গে জিনা করতেছে? কয়জন? কারণ দেখতেছে কয়জনকে? তো যেহেতু দেখতেছে একজনকে, জিনাও হচ্ছে কয়জনের সাথে? একজনের সাথে। আর একজন নারী যখন এভাবে হেঁটে যাচ্ছে, 1000 পুরুষ তাকে দেখছে, এই নারী কয় পুরুষের সাথে ব্যভিচার করছে? 1000 পুরুষের সঙ্গে এই নারীর ব্যভিচার হচ্ছে। এবার আপনারা বলেন, ব্যভিচার বন্ধে একজন পুরুষের যতটুকু ভূমিকা, নারীর ভূমিকা তার চেয়ে কম না বেশি? অনেক বেশি। আমরা একথা বলছি না যে ব্যভিচারী পুরুষ নিরপরাধ, সে দোয়া তুলসী পাতা, সে সুফি সাহেব, অপরাধ সব মহিলাদের। না, কথা বলছি না। আমরা তো আবারও বলছি, আল্লাহ পাক তো প্রথম পর্দার বিধান নারীকে দেন নাই, প্রথমে দিয়েছেন পুরুষকে। তোমার দৃষ্টিকে তুমি সংযত রাখো। একটা নারী উলঙ্গ হয়ে হাঁটুক, তুমি তার দিকে তাকাবা কেন? অশ্লীল ভাবে সে চলুক, তুমি তার দিকে চোখ তুলে তাকাবা কেন? এটা পুরুষের জন্য আপন জায়গায় কথা ঠিক আছে, কিন্তু কথা ওটাও মনে রাখতে হবে যে একজন নারী যখন অশ্লীল ভাবে সমাজে চলাচল করে, ওই নারীর পিছনে 1000 শয়তান চলতে থাকে, আর প্রত্যেকটা শয়তান একজন পুরুষের দৃষ্টিশক্তিকে এনে ওই নারীর পিছনে লাগায় দিয়ে এক নারীর মাধ্যমে 1000 পুরুষের চরিত্রকে ধ্বংস করে দেয়।